আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে অনেকদিন ধরে কথা বলছি। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি আমাদের আলোচনায় থাকে। বাংলাদেশের সমাজের নানা অঙ্গন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ব্যর্থতাগুলা নিয়ে সরব প্রতিবাদ হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নানা জন কিন্তু নানাভাবে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরছে। বিএনপি সরকারের ব্যর্থতার কথা তুলে ধরছে। আমরা তো গত ৮-৯ মাস ধরে বলে এসেছি, উপদেষ্টা পরিষদ যেভাবে তৈরি হয়েছে, উপদেষ্টা পরিষদ যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, যেভাবে ছুরু বুড়োদেরকে দিয়ে যেভাবে বাংলাদেশকে একটা পঙ্গু করে দেওয়ার মতো অবস্থা নিয়ে গেছে, যেভাবে বাংলাদেশের জিডিপি কমে গেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনা সরকারের মতো নিজের আখের গুছিয়ে নিচ্ছে, ট্যাক্স মওকুফ করে নিচ্ছে, গ্রামীণের জন্য নানা রকমের লাইসেন্স পাইয়ে দিচ্ছে এবং ভাই ব্রাদার কেন্দ্রিক, আত্মীয় স্বজন কেন্দ্রিক, চিটাং কেন্দ্রিক একটা শাসনতন্ত্র তৈরি করেছে, যেই শাসনতন্ত্রে বাংলাদেশের মানুষের জন্য কোনো কিছু নাই। আমরা দেখেছি আমাদের জিডিপি গত বছরের তুলনায় 60 ভাগ কমে গেছে। আমরা দেখেছি আমাদের অর্থনীতির যে কর্মসংস্থান বা যে প্রাণ চাঞ্চল্য সেগুলো আমাদের নাই। আমাদের যে ক্রেডিট রেটিং ছিল সেটা এখন B- নেমে গেছে, গত 7 মাস হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি IMF আমাদেরকে ঋণ আর দিচ্ছে না। আমরা দেখতে পাইছি আমাদের ঋণের যেখানে $100 বিলিয়ন ঋণ, আমাদের সেখানে রিজার্ভ আছে $25 মিলিয়ন। এবং সেটা নিয়ে আমাদের অর্থ উপদেষ্টা নানা রকম বাগাড়ম্বর করতে। দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশের মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি। পৃথিবীর সমস্ত শেয়ার বাজারের মধ্যে আমাদের দেশের শেয়ার বাজারের যে প্রবৃদ্ধি সেটা হচ্ছে সবচাইতে বেশি নেগেটিভ প্রবৃদ্ধি। আমাদের শাসন ব্যবস্থার মধ্যে, আমাদের আইন শৃঙ্খলার অবনতির মধ্যে, আমাদের যে সংস্কার কার্যক্রমের মধ্যে, আমাদের যে সরকার পরিচালনার মধ্যে সব ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অযোগ্যতা, অদক্ষতা, ব্যর্থতা, চরম রকমের স্বৈরাচারিতা। আর আমরা দেখতে পাই লুটপাট। আমরা এক হিসেবে দেখেছি বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের চেয়ে কম করে 1000 থেকে লক্ষ গুণের বেশি স্বৈরাচার। কেন আমরা সে কথা বলেছি সেটাও আমরা বলেছি। আওয়ামী লীগ সরকারের নেতা কুমড়ি ছিল 6 কোটি, সুতরাং তারা 6 কোটি থেকে তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্বগুলোকে বেছে নিত। বৈষম্য কম ছিল। এখন ইউনূস সরকারের জানাশোনা লোকজন হচ্ছে 100, 200, 500, 1000। সুতরাং এখান থেকে তারা তাদের ভাই ব্রাদারকে নিয়ে তারা শাসনতন্ত্র তৈরি করেছে। সুতরাং কম করে 1000 থেকে লক্ষ গুণ বেশি এখন বৈষম্য হচ্ছে, কম করে 1000 থেকে লক্ষ গুণ বেশি এখন কি হচ্ছে, স্বৈরাচার হচ্ছে। সুতরাং আমরা এই সরকারকে জনস্বার্থে তাদের চলে যাওয়া উচিত বলে আমরা মনে করি। তাদের উচিত খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে বাংলাদেশের গণমানুষের সরকারকে ক্ষমতায়িত করা উচিত। আমরা বলি যে বাংলাদেশে যাতে একটা যোগ্য বিরোধী দল ক্ষমতায় আসে সেই ব্যাপারটা আমাদের সরকারকে নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে, বাংলাদেশ আবার সেই ফ্যাসিজমের দিকে হেঁটে যাবে। আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানারটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনারা সেখানে অংশী হতে পারেন। মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, বাংলাদেশের কথা বলে, জনগণের কথা বলে, আমার কথা বলে, আপনার কথা বলে, আমাদের কথা বলে। সুতরাং এখানে আপনাদের অংশী হতে কোনো বাধা থাকার কথা না। আমরা যে কথা বলি সেই কথা আপনাদের কথাই আমরা বলি। সুতরাং আমাদের কথাকে প্রচার করতেও আপনাদের কোথাও বাধা থাকার কথা না। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন। ধন্যবাদ।